প্রতি বছর যে চলচ্চিত্রে অনুদান দেয়া হয় সেই তালিকা প্রকাশের পর চলচ্চিত্র কর্মীদের মাঝেই নানা রকম আলোচনা সমালোচনা একটা স্বজনপ্রীতির কথা কিন্তু আমরা শুনতে পাই। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এবারও কিন্তু বলা হচ্ছে যারা এই চলচ্চিত্র অনুদানের বিভিন্ন কমিটিতে ছিলেন সেই উপকমিটির লোকগুলোই ঘুরে ফিরে অনুদান পেয়েছেন। তো এই যে পরিবর্তিত সময়, একটা অন্য সময়ে এসে যেখানে সংস্কার কমিটি করা হলো, সেইখানেও পুরনো স্ট্রাকচারের মধ্যেই অনুদান প্রক্রিয়া সম্পন্ন হলো, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? এটা অত্যন্ত দুঃখজনক যে জুলাইয়ের মতো এত বড় একটা ইভেন্টের পরে এসেও আমরা কালেকটিভলি একটা সোসাইটি বা একটা কালচারাল সার্কেল এইটুকু অ্যাক্টিভেট করতে পারলো না নিজেদেরকে, যেখানে কিনা তারা একটা সংস্কার করার পরেও বা সংস্কার প্রক্রিয়া শুরু করার পরেও সেটা আগায় নিতে পারেনি। তারই ফল আপনি দেখতে পাচ্ছেন এই অনুদানে। আর অনুদান কিন্তু আসলে স্কিন ডিজিজটা দেখতে পাচ্ছেন, আসল রোগটা কিন্তু ভেতরে। অনুদান নিয়ে আমরা যে আলোচনা করছি এটা কিন্তু আসলে একটা স্কিন ডিজিজের মতো, অন দ্য সারফেস আমরা কথা বলছি, কিন্তু এর সমস্যা কিন্তু বুনিয়াদি। মানে এটার নীতিমালাগত যে সমস্যা, এর যে ভিতরে যে বুনিয়াদি যে স্ট্রাকচারাল যে প্রবলেম, সমস্ত রকম জায়গায় এমনভাবে পুরনো সিস্টেমটা রয়ে গেছে যে চাইলেও এখানে খুব বেশি চেঞ্জ আনা যায় না। কিন্তু এর মধ্যে থেকেও যে 2-4 জন মানে এটার মধ্যে কাজ করার চেষ্টা করছে, তারাও বরঞ্চ এটাতে এখন অনেক বেশি এফেক্টেড হয়ে গেছে। আমি একটা ঘটনা এখানে একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, দেখেন, একজন বা দুইজন কোনো কারণে কোনো অন্যায় করে থাকলে আপনি যে বাকি যে 5 জন বা 10 জন যে মানে খুবই সৎভাবে এবং স্বীকৃতভাবে অনুদানটা পাইছেন, তাদেরকেও কিন্তু এক দাগে টানা হচ্ছে। সকলকে কিন্তু প্রশ্নবিদ্ধ করা হচ্ছে না। আমি নিজে ব্যক্তিগতভাবে একটা ছবির কথা জানি, হুমায়রা বিলকিস, যে বিলকিস বলে একটা ছবির জন্য অনুদান পাইছিল সম্ভবত 2020 বা 21-এর সময়। সেইটা ও কিন্তু ওই ছবিটা শেষ করছে, কিন্তু আমরা জানতে পারছি যে বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রচার চলছে যে ও ছবিটা শেষ করে নাই। তো এই যে দেখেন, মানে ও কিন্তু ছবিটা শেষ করার পরেও যেহেতু অনুদান নিয়ে একটা মানে আলাপ চলতেছে, সেহেতু এখন মানে ঢালাওভাবে মানে ব্ল্যাঙ্কেট অভিযোগ করা হচ্ছে। এইটা দুইভাবে ক্ষতি হচ্ছে। একটা হচ্ছে রাষ্ট্রীয় অনুদানের মতো একটা সম্মানজনক ব্যবস্থাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। দ্বিতীয়ত হচ্ছে জুলাই পরবর্তীতে যে আমরা যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্নগুলোকে আপনি এফেক্টেড করছেন। এবং একই সাথে এই অর্বাচীন সাংবাদিকতার নামে বা এক ধরনের মানে ইরেসপন্সিবল জার্নালিজমের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক, এই যে একটা ভুল প্রচারণা চলছে, এটা আমাদের সবার ক্ষতি করবে। কিন্তু আমার আহ্বান থাকবে, সিনেমার যে মানুষরা আছে, যে নির্মাতা যিনি চলচ্চিত্রে অনুদানের জন্য জমা দেওয়ার পরেও আসলে তিনি অনুদান পাননি, তারাই কিন্তু বলছেন যে তারা কিন্তু প্রশ্ন তুলছে যে অনেকেই আছে এমন যারা অনুদানের জন্য জমা দিয়েছিল এবং প্রথমবারে তারা অনুদান পেয়ে যায়, কিন্তু সেই সিনেমা আজ পর্যন্ত বাস্তবে রূপ পায়নি। এবং অনেকেই বলছেন যে আসলে অনুদানের টাকায় ফ্ল্যাটও কিনেছেন অনেকে। তো এটাও তো একটা বাস্তবিক চিত্র কিন্তু আমরা দেখেছি যে অনুদান পাওয়ার পরেও সিনেমা আলোর মুখ দেখেনি বা এখনো অনেকে আছে শুটিংয়েই যায়নি। তো সেই জায়গা থেকে আসলে তো বাস্তবিক বিষয় আছে বলেই একজন কথা বলতে পারছে। তর্ক বিতর্ক অবশ্যই থাকবে, কিন্তু এখন কমিটির কাছে কি প্রশ্ন রাখা যায় না যে আপনারা তাহলে কেমন যোগ্য লোককে দিচ্ছেন যারা আসলে শুটিংয়েই যাচ্ছে না? এখানে আমি আপনাকে বলবো একটা মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে, সময় টিভিকে, বা আপনাকে বলবো সাংবাদিক হিসেবে, যে এই ঢালাও মন্তব্য সবার ক্ষতি করবে। আপনি যদি স্পেসিফিক ইনভেস্টিগেশন করে এক্সপোজ না করেন, আপনি যদি 1 by 1 প্রত্যেকে এক্সপোজ না করেন যে এই লোকটা ফ্ল্যাট কিনেছে, এই লোকটা গাড়ি কিনেছে, এই লোকটা শুটিংয়েই যায়নি, ওইটা না হওয়া পর্যন্ত আপনি এটার বিচার পাবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত, সোসাইটি কিন্তু সবসময় একটা নেগোসিয়েশন, একটা বার্গেইন, আপনি ধরে নেন না আইন আছে বলে ওটা অ্যাপ্লাইড হবে। বাংলাদেশে অনেক ভয়াবহ সব আইন আছে, কোনো অ্যাপ্লিকেশন হয় না, আবার খুব সিম্পল কোনো কিছু না করলে বিরাট বিরাট অ্যাপ্লিকেশন হয়ে যায়। তো সোসাইটি সবসময় একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে চলে। তো ঢালাওভাবে মন্তব্য করাটা আমি মনে করি বাকিদের জন্য ক্ষতিকর হবে। বাকি যারা মানে আক্ষরিক অর্থেই তাদের নিজেদের মানে ইয়াতেই মানে যোগ্যতাতেই তারা অনুদান পাইছে, তাদেরকেও প্রশ্নবিদ্ধ করে ফেলাচ্ছে। বরঞ্চ এখানে পরিষ্কারভাবে আইডেন্টিফাই করা উচিত। ধরেন এইবারে অনুদান নিয়ে যে 2-3 জনের ব্যাপারে প্রশ্ন উঠছে, সেটা আপনি আইডেন্টিফাই করেন, সেটা আইডেন্টিফাই করে ইনভেস্টিগেট করেন, সেটা ইনভেস্টিগেট করে এমনভাবে রিপোর্ট করেন যে ওটা আমলে নিতে বাধ্য হয় লোকে। বা এর আগের যে 10 বছর বা 20 বছর আপনি যেটা বলছেন যারা ফ্ল্যাট কিনেছে শুটিংয়েই যায়নি, তাদেরকে আপনি এক্সপোজ করেন, তাদেরকে কোনো না কোনো ফর্মে মন্ত্রণালয়কে বাধ্য করেন তাদের বিরুদ্ধে মামলা করতে। ঠিক আছে? তো এই যে এখন যদি মানে যারা অনুদান নিয়ে ছবিটা কমপ্লিট করে মন্ত্রণালয়কে জমা দিয়েছে, তারাও কিন্তু এটার মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই প্রশ্নের মুখে কিন্তু
মানে নির্মাতারাই নির্মাতাদেরকে ফেলছে। হ্যাঁ, মানে এটা যিনি তো- পাননি তিনি কিন্তু আসলে এই প্রশ্নটা সবার কাছে ছুড়ে দিচ্ছেন যে আসলে উনি ফ্ল্যাট কিনছেন বা উনি সিনেমা মানে বানাতে পারছেন একটা না। চলচ্চিত্র নির্মাতা তো আসলে সমাজের বাইরে না, কাইন্ড অফ এটা আমাদের সমাজের যে ইয়েটা চলছে সেটারই কাইন্ড অফ একটা রিফ্লেকশন। কিন্তু আমরা একজন আরেকজনকে সারাক্ষণ দোষারোপ করছি, আমরা নিজেরা নিজেদের দিকে তাকাচ্ছি না। এইটা করলে যে কি বৃহৎ বড় ধরনের কি হচ্ছে, বড় ধরনের কি ইম্প্যাক্ট পড়ছে, এটা কিন্তু আমরা দেখছি না। সো কাইন্ড অফ হচ্ছে যে নির্মাতাও কিন্তু এই রিফ্লেকশন সমাজের ইয়ে থেকে কিন্তু বেরোতে পারছে না। সো ওইখানে খালি নির্মাতাদের আসলেও দোষারোপ করে হয়তো লাভ নাই। আসল জিনিসটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আসলে সিস্টেমটাই তৈরি করতে পারি নাই আমরা, এবং জুলাইয়ের পরে আমরা আশা করেছিলাম যে ওই সিস্টেমটা তৈরি করাতে ওইটাতে হয়তো আমরা বেশি মনোযোগ দিব, কিন্তু সেইটা মনোযোগ না দিয়ে সেইগুলোকে হচ্ছে যেগুলো বললো যে একটা অনেক পুরানো একটা সিস্টেম আছে, একটা জটিলতা আছে এখানে, অনেক রকম নানান কিছু আমলাতান্ত্রিক একটা জটিলতা আছে, নির্ভরতা আছে। তো সেই জায়গাগুলোতে আমরা সংস্কারের কাজগুলো না করেই একটা তাড়াহুড়ো করে অনুদান দিয়ে দেওয়া, এইগুলোও তো আসলে দরকার ছিল না। হয়তো এখানে আরেকটু সময় আমাদের নেওয়া দরকার ছিল, কারণ একটা নতুন সময়, একটা নতুন নতুন একটা ব্যবস্থা, একটা নতুন বন্দোবস্ত তো আপনার জাস্ট কয়েক মাসের মধ্যে আমরা আশা করতে পারি না। সো এই জায়গাটাতে আমাদেরও যে পরিমাণ ধৈর্য বা যে পরিমাণ হচ্ছে আসলে ম্যাচুরিটি বা যে পরিমাণ ইন্টেনশনের হয়তো প্রয়োজন ছিল, মানে যেটাকে বলা হয়েছে বাংলা ভাষা, সোজা বাংলা ভাষায় নিয়ত যে কথাটা আমরা বলি, সেই জায়গাটাতে আমার মনে হয় যে একটু ঘাটতি রয়ে গেছে। এবং যে জন্যই আসলে ওই জায়গাটাতে আমরা যতদিন না হাত দিব, এই জিনিসগুলো ফিরে ফিরেই আসবে, আসলে এই ঘটনাগুলো ঘটতেই থাকবে।